এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 958 ডিপ 2 এর প্রবলেম এ স্প্লিট দ্য মাল্টিসেট। তো প্রবলেমে কি দেয়া আছে, প্রবলেম স্টেটমেন্টটা যদি আমি একটু পড়ি। A multiset is a set of number in which there can be equal elements and the order of the numbers does not matter. For example 2 to 4 is a multiset। মানে কি, সিম্পলি সহজ ভাষায় যদি বলি, মাল্টিসেট মানে হচ্ছে সাধারণভাবে আমরা ভেক্টর হিসেবেই ধরতে পারি, কিন্তু এটা আর কি সর্টেড অর্ডারে থাকবে, কিন্তু মানে যে কোনো ধরনের ভ্যালু যে কোনো ভ্যালু যত খুশি ততবার থাকতে পারে, এটা হলো মাল্টিসেট। তো you have a multiset S. Initially the multiset contains only one positive integer n, that is S equal হচ্ছে n। মানে হচ্ছে S এর মধ্যে একটা এলিমেন্ট থাকবে সর্বপ্রথম, সেটা হচ্ছে n। তারপরে আমাদের একটা ইন্টিজার কে দেয়া থাকবে। আমাদের অপারেশনটা কি, আমাদের n যেটা আছে, মানে প্রথম মাল্টিসেটের ভিতরে একটা এলিমেন্ট দেয়া থাকবে, ওই একটা এলিমেন্টকে আমরা ভেঙে 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 এক এক দ্বারা রিপ্রেজেন্ট করব। মানে যত এলিমেন্ট যদি থাকে, আমি এখানে যদি একটু দেখাই, মানে আমাদের এলিমেন্টটা যদি হয় n এর মান যদি হয় 5, n এর মান যদি হয় 5, তাহলে কি করব, 5টাকে ভেঙে আমরা 1 1 1 1 বানাতে পারবো। 1 2 3 4 5, এটা হচ্ছে আমাদের মাল্টিসেট। এটা হচ্ছে আমাদের মাল্টিসেট, মানে 1 থাকবে 5 বার, 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল আনসার। তো এখানে একটা বিষয় আছে, সেটা হলো কে মানে কি, কে মানে হচ্ছে আমরা কতবার একটা অপারেশনে কতবার আমরা, মানে কতগুলা আমরা n কে ভেঙে কতগুলা মানে ডিস্টিংক্ট ইন্টিজার বানাতে পারবো। যদি n এর মান হয় 5, তো আর কে এর মান যদি হয় 2, তাহলে আমরা 5কে দুইবার ভাঙতে পারবো। প্রত্যেকটা অপারেশনে সর্বোচ্চ দুইবার ভাঙতে পারবো। n এর মান যদি হয় 5, তাহলে আমরা কি করব, প্রত্যেকটা অপারেশনে দুইবার করে ভাঙতে পারবো। তো এটা হচ্ছে কে এর মান যদি হয় 2, তাহলে আমরা কি করতে পারবো, প্রত্যেকটা অপারেশনে n কে দুইবার করে ভাঙতে পারবো। এখানে যদি আমি ভাঙি 5কে ভাঙলে হয়, আমি যদি ইনিশিয়ালি এইভাবে ভাঙি 3 এবং 2, তাহলে মাল্টিসেটে সর্টেড অর্ডারে থাকবে, 3 এবং 2 এইভাবে আসবে। তারপর যেহেতু আমরা কিন্তু কে সমান 2, এই কারণে দুইবার ভাঙলাম, দুইটা মানে 5কে দুইবার ভাঙলাম। তারপরে যদি আমরা আসি 2কে ভাঙি, তাহলে আসে 1 এবং 1, এখানে কিন্তু 3 থেকে যায়। এইভাবে যাবে। তারপরে যদি আমি আবার ভাঙি, বিষয়টা কি আসে, 3কে ভাঙলে আসে 2 এবং 1, 2 এবং 1 হচ্ছে 3, এবং এখানে কিন্তু ইনিশিয়ালি আগে 1 1 ছিল পূর্বের অপারেশনে। এই 2কে ভাঙলে আবার হয়ে যায় 1, এখানে 1, এই বাকি তিনটা 1 ছিল, 2 3। এখন দেখেন n সমান 5, আমাদের এর এলিমেন্টও 5টা আছে, 5টা 1। তো এটা হচ্ছে আমাদের আনসার। এর তো কয়টা অপারেশন লাগছে, 4টা অপারেশন। 4টা অপারেশনের সাহায্যে আমরা সম্পূর্ণ এরেটাকে ভেঙে 1 1 করতে পারছি। এটা হচ্ছে আমাদের মানে প্রবলেম স্টেটমেন্ট। তো আমরা এটা কিভাবে সমাধান করতে পারি, যে সব থেকে সহজ ওয়ে, আমরা বুঝতে পারছি যে এখানে একটা ম্যাথ সলিউশন থাকবে, ম্যাথ বা গ্রিডি অ্যাপ্রোচ। তো আমরা ওই দিকে যদি না যাই, সব থেকে সহজ সমাধানটা কি, সেটা হলো আমাদের যেহেতু কনস্ট্রেন্টটা খুবই লো, মাত্র 1000 পর্যন্ত, তাই আমরা কিন্তু এখানে মানে সিম্পলি আমরা অপারেশনগুলো চালিয়ে মানে অ্যারেটাকে বিল্ড করতে পারি। অ্যারেটাকে বিল্ড করার মাধ্যমে কিন্তু আমরা আনসার বের করতে পারি। এখানে চাইলে অ্যারে বিল্ড করার প্রয়োজন নেই, কারণ আমাদের কাছে জাস্ট অপারেশন কয়টা লাগবে সেইটা চাইছে, আমাদের অ্যারের দরকার নেই। কিন্তু তারপরেও আমরা অ্যারে বিল্ড করে যদি সমাধান করি, তাহলে সেটা সব থেকে অপটিমাল হয়। তা আমি যদি সলিউশন অ্যাপ্রোচটা আমি কোডের সাথে মিলাই, তাহলে কিন্তু এটা খুব সহজে সিম্পলিফাই করা যাবে। তো কোডটা যদি আমরা একটু দেখি, এখানে n এবং k দুইটা ভ্যালু আমরা ইনপুট নিব। ইনপুট নেওয়ার পর আমরা ভেক্টর এ ডিক্লেয়ার করেছি, যেটা হচ্ছে আমাদের আনসার ভেক্টরটা, মানে যেটা আমাদের ভ্যালুটাকে বা মাল্টিসেট বলতে পারেন, যেটাতে আমাদের ভ্যালুটা থাকবে এবং বারে বারে প্রতিবারে আপডেট হবে, এবং সেইখানে ইনিশিয়ালি কিন্তু n থাকবে। আমাদের কিন্তু এখানে প্রশ্নে বলা আছে যে আমাদের মাল্টিসেটের ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে n, s সমান হচ্ছে n, ইনিশিয়ালি আমাদের n থাকবে। তারপর আমরা অপারেশনগুলো চালাবো। তো অপারেশন নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটা আমাদের রিটার্ন করতে হবে বা আউটপুট দেখাতে হবে, মানে কতগুলো অপারেশন হচ্ছে সেটা ট্র্যাক রাখবো। এখন লুপটা চলবে হচ্ছে এ ডট সাইজ, যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে n এর। তার মানে কি, n মানে হচ্ছে আমাদের মানে আনসার এরের যে সাইজটা, মানে হচ্ছে আমরা এরেটার উপর সম্পূর্ণ লুপ চালানোর পরে আমাদের এরেতে যতগুলা 1 থাকবে সেটা হচ্ছে আমাদের n। মানে হচ্ছে n যদি 5 হয়, তাহলে আনসার এরেতে 5টা 1 থাকবে। এটা আশা করি বুঝতে পারছেন। তো এরপর হচ্ছে n হচ্ছে এ ডট ব্যাক, মানে কি,
এ যে এরেটা আছে আমাদের, এই এর সবার লাস্টের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এন, লাস্টের ভ্যালুটা, এবং এম হচ্ছে এ এর সাইজ, মানে এ এর বর্তমান যত সাইজ আছে সেটাকে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে এম। এবং আমরা ইরেজ করে দিচ্ছি কোনটা, এ ডট বিগিন প্লাস এম মাইনাস ওয়ান। এম মানে কি আমাদের সাইজটা, সাইজ থেকে এক বিয়োগ করলে মানে হচ্ছে লাস্টের এলিমেন্টটা আমরা ডিলিট করে দিচ্ছি। লাস্টের এলিমেন্টটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভ্যালু যদি আমাদের এন সমান 5 হয় এখানে তাহলে, এবং মাল্টিসেটে যদি এরকম হয়, সরি মাল্টিসেটটা যদি এরকম হয় তাহলে লাস্টের এলিমেন্ট হচ্ছে এটা ডিলিট করে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের লুপটা চলবে, এই লুপের মধ্যে একটু বোঝার বিষয় আছে, এন মাইনাস ওয়ান এবং কে মাইনাস ওয়ান মানে কি। আমাদের কেটা হচ্ছে যেটা আমাদের ইনপুট দেওয়া আছে, মানে যতগুলো আমরা মানে ভাঙতে পারবো, একটা অপারেশনে আমরা যতগুলা ভাঙতে পারবো সেইটা, এবং এন মানে কি, এন মানে হচ্ছে আমাদের যে বর্তমান এর যে লাস্টের যে ভ্যালুটা আছে সেইটার সাইজ। লাস্টের এখন ধরুন যে 5 আছে লাস্টের ভ্যালু, এইটা কি ছোট নাকি কে মাইনাস ওয়ান ছোটো? কে মাইনাস ওয়ান মানে কি, কে মানে হচ্ছে কতগুলো আমরা অপারেশন চালাতে পারবো, কেটা ছোট নাকি এটা ছোট, যেটা ছোট হয় সেই পর্যন্ত আমরা অপারেশন চালাবো। অপারেশন মানে কি, এতে আমরা পুশব্যাক করব ওয়ান, মানে সহজে আমরা সিম্পলিফাই করলে এখানে ওয়ান আমরা পুশব্যাক করব। তারপর আমরা যেহেতু পূর্বেই আমরা মানে এই যে এই লাইনে যেহেতু আমরা এটাকে মানে এই ভ্যালুটাকে সবচেয়ে বড় ভ্যালুটাকে যেহেতু রিমুভ করে দিয়েছি, তাই যতগুলা পুশব্যাক করেছি ততগুলা থেকে আমাদের এটা বিয়োগ গেলে যা থাকে সেটা আবার এতে পুশব্যাক হয়ে যাবে, এন মাইনাস কে প্লাস ওয়ান, এবং সাথে সাথে অপারেশনটাও প্লাস হয়ে যাবে। এইভাবে যতক্ষণ পর্যন্ত না আমাদের সম্পূর্ণ এটার সাইজ হয়ে যাচ্ছে হচ্ছে এন, মানে হচ্ছে এন সংখ্যক ওয়ানস আছে, ততক্ষণ পর্যন্ত অপারেশন চলবে এবং অ্যাট লাস্ট লুপ ব্রেক হওয়ার পরে অপারেশনটা আউটপুটে আসবে।